তৃণমূলের অস্তিত্ব শেষ। মুসলমানদের চোখ খুলে গেছে, ভাইয়ে ভাইয়ে খুন করাচ্ছে এই মমতা ব্যানার্জি। সংখ্যালঘু ভোট তো জিততেই পারবে না, প্রচন্ড ভাবে নেমক খারাম করেছে মমতা ব্যানার্জি। এই হুমায়ুন কবিরকে থেকে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের যে আদি ভোট ব্যাংক, যেটা নিয়ে বাহাদুরি করত মমতা ব্যানার্জি, সেটাতেই থাবা বসিয়েছে হুমায়ুন কবির অ্যান্ড জোট। তৃণমূল কংগ্রেসের 0 থেকে কাউন্টিং শুরু হবে, হুমায়ুন কবির অ্যান্ড জোটের 40 থেকে কাউন্টিং শুরু হবে। আমরা সিপিএমকে পরোয়া করি না, যতই হিন্দু ভোটার সব বিজেপিতে চলে গেছে। বিজেপি জুজু দেখিয়ে দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদের হয়রানি করে দিয়েছে। নওশাদ ভাই জানেন, জোটে না হলে নওশাদ ভাই নিজেও জিততে পারবেন না। মানে বিজেপি ওয়াক ওভার দেবো না, বিজেপি পাবেই 2টো সিট। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেইউপি পার্টির পেশ সচিব কামাল হোসেন। দাদা, আপনাকে প্রথম ওঙ্কারের স্বাগত। নমস্কার। আমরা শুনলাম যে বাবরি মসজিদের যেখানে ভিত্তি স্থাপন হলো, ওইখান থেকে ইটাহার পর্যন্ত একটা বাবরি যাত্রার কর্মসূচি নিয়েছিল জেইউপি পার্টি, কিন্তু হঠাৎ করে এই যে কর্মসূচি কোথাও কাটছাট করা হলো কেন? এখন মালদা পুলিশ পারমিশনটা দিলেন না, মালদা পুলিশ পারমিশনটা দিলেনই না, এবং মুর্শিদাবাদ পারমিশনটা দিলেন না। তার ফলেই যেহেতু দূর দূরান্ত থেকে সবাই এসে গেছেন, অনেকে বিভিন্ন জায়গায় রয়ে গেছেন, সেই জন্যেই এটা আমাদের পলাশী মনুমেন্ট থেকে 22 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা, এটা এই বাবরি মসজিদের এখানেই আসবে আগামীকাল সেটা। এবং সেখানে কোনো গাড়ি থাকবে না, সবাই পায়ে হেঁটেই 22 কিলোমিটার আসবে। এইটা আমরা প্রতীকী করছি যে সরকারের অপশাসন, দুর্নীতি, এই সমস্ত দিয়ে এই সমস্ত আমাদের একটা প্রতীকী এই পদযাত্রাটা হুমায়ুন সাহেব শুরু করছেন আগামীকাল। যে তার ফলে ওই ইটাহার পর্যন্ত আর হলো না, পরবর্তীতে ওটা নিশ্চিত হবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই পুলিশ পারমিশন দেবে, তারপরে আবার আমরা ওই যাত্রাটা করব। আগে শোনা যাচ্ছিল যে মসজিদের জন্য প্রশাসন বাধা দিচ্ছে, এবারে আপনার যাত্রাটা বাধা দিচ্ছে, কেন মনে হয় বারবার? দেখুন, যে একটা একটা কি বলবো, একটা মানে ও যে প্লি পেয়েছে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, কিন্তু রোড থেকে যাবে, কোনো রকম শব্দ হবে না, এটাই আমাদের কথা ছিল। তবুও যেন বাস যাচ্ছে, হর্ন দিচ্ছে, মানুষ যাচ্ছে, তৃণমূলের লোকজন চেঁচি যাচ্ছে, সেটার ক্ষেত্রে না। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে আদি ভোট ব্যাংক, যেটা নিয়ে বাহাদুরি করত মমতা ব্যানার্জি, সেটাতেই থাবা বসিয়েছে হুমায়ুন কবির অ্যান্ড জোট। আর যে 40% সংখ্যালঘু ভোট যখন কাউন্টিং শুরু হতো গণনাতে, এই তৃণমূল কংগ্রেস 41 থেকে এর কাউন্টিং শুরু হতো, অন্যান্য দলগুলোর 0 থেকে কাউন্টিং শুরু হতো। মমতা ব্যানার্জি এবারে বুঝেছে তৃণমূল কংগ্রেসের 0 থেকে কাউন্টিং শুরু হবে, হুমায়ুন কবির অ্যান্ড জোটের 40 থেকে কাউন্টিং শুরু হবে। এই মহাবিপদে পড়েছে। এক প্রকার হতাশা থেকে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন এই রকম ধরনের কাজ করছে। কিন্তু আপনি জোটের কথা বলছেন বারবার, কিন্তু জোট তো কার্যত মানে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠকের পর কার্যত জোট না হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আলিমুদ্দিনের সঙ্গে। আমরা সিপিএমকে পরোয়া করি না। যারা শূন্য আছে, জোর না করলে মহাশূন্যতে পরিণত হয়ে যাবে, আর অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন, ওই যে নরণবাবু উঠে চলে গেলেন, আর সুজনবাবু থেকে যারা আছেন, আচ্ছা ওনাদের বাড়িতে কি ঠাকুর দেবতা নেই? আমি প্রশ্ন করছি আপনার চ্যানেলের মাধ্যমে। মানে একেবারেই ধর্ম মানে না, মানে ঠাকুর দেবতা কি নেই? এই যে মুসলিম বহুকে দেখেছি যারা তাবর তাবর লিডার, শুক্রবার দিন মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে দেখেছি। কেন কেন? তাহলে সেলিম সাহেব দেখেছে যে সিপিএমটাকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু এই জোটটা অবশ্যই দরকার। সেটা সেলিম সাহেব বুদ্ধিমান লোক ঠিকই ধরেছেন, সতর্ক হয়ে বলেছে। সবাই চাচ্ছে যে অন্ততপক্ষে সিপিএম তো 5-6টা পাবে, এটা একেবারে নিশ্চিত, কারণ সেলিমদাকে আমরা ভালো জায়গা থেকে জিতিয়ে আনবো, এটা ছিল একদম নিশ্চিত ছিল। সেটাই হলো না। তো সিপিএমের তেমনি ভোট বাক্সই নেই, যতই হিন্দু ভোটার সব বিজেপিতে চলে গেছে।
তাহলে আমাদের আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে একদম রেডি। নওশাদ ভাইয়ের সঙ্গে আমি নিজে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি ম্যারিওটে। নওশাদ ভাই হাতে হাত দিয়ে বললো জোটে আছি। কারণ নওশাদ ভাই জানেন জোটে না হলে নওশাদ ভাই নিজেও জিততে পারবেন না। ওখানে আমরা যাকে মজুদ করে রেখেছি না, সে ওখানকার দাপুটে লিডার, তৃণমূলের দাপুটে লিডার, তাকে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে আমরা দাঁড় করাবো যদি নওশাদ ভাই আমাদের সঙ্গে জোটে না আসে। আর না হলে সেই জোটে হলে সেই দাপুটে লিডার তথা এক্সএমএলএ তাকে শওকাত মোল্লার এগেনস্টে আমরা দাঁড় করাবো জোট। যে সুতরাং জোট হচ্ছে তা দেখুন, সংখ্যালঘু ভোট কিন্তু এই তিনটে দলের মধ্যে কিন্তু আছে, এটা স্বীকার করতে হবে। আসাদুদ্দিন ওয়াইসি বিহারে 5টা জায়গায় জিতলেন বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকায় কিন্তু দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বর্ডার এলাকায় কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি দারুণ দাপট। মুর্শিদাবাদে হুমায়ুন ভাইয়ের দাপট, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি নওশাদ ভাইয়ের দাপট। তাহলে আপনি বলুন তো 105টা মুসলিম পপুলেটেড কনস্টিটুয়েন্সি, যেখানে 40 থেকে 80% ভোটার আছে, সেটা 105টা, তাহলে 80টা তো আমরা এমনিই পাচ্ছি। খুব সহজ হিসেব, খুব সহজ হিসেব যে সংখ্যালঘু ভোট স্পেশালি দেবে। হিন্দু ভাই বোন তারা নওশাদ ভাইকে কতটা ভোট দেয় আমি জানি না, এবং আসাদুদ্দিন ওয়াইসি কজন যে হিন্দু ভাই ভোট দেয় আমি জানি না, কিন্তু তাহলে এই যে মুসলিমরা বহুদিন ধরে বঞ্চনার প্রতিবাদে তারা কিছু করতে পারছিল না, প্ল্যাটফর্ম কই? এই হুমায়ুন সাহেব প্ল্যাটফর্মটা প্রথম তুলে দিল বলে আজকের আপনারা দেখলেন কি অদ্ভুত ধরনের মানুষের আবেগ সেখানে ভালোবাসা কাজ করেছে। তৃণমূলের মতো নয় টাকা দেবো খাওয়াবো আসো, দেখেছেন মানুষের দাপট। হিজাব পরা মহিলা, বরখা পরা মহিলা, তারা কিন্তু নিজের আবেগে চলে এসছে। সব তৃণমূল করে, ওরা সব তৃণমূল করতো, সিপিএম করতো। তাহলে তৃণমূলের অস্তিত্ব শেষ। মুর্শিদাবাদ থেকে 2 দিনাজপুর তৃণমূল পাবে কি সন্দেহ আছে, কারণ মুর্শিদাবাদে কাউন্টিং অনুযায়ী হুমায়ুন সাহেব আমাকে নিজে বলেছে আমরা সবকটা পাবো 22টার 2টো বিজেপি পাবে, মানে বিজেপি ওয়াক ওভার দেবো না, বিজেপি পাবেই 2টো সিট। তাহলে কংগ্রেসের অস্তিত্ব বিলীন, তৃণমূলের অস্তিত্ব বিলীন। কিন্তু আমি একজন সাধারণ ভোটার, আমি যখন ভোট দিতে গেলাম দেখলাম ইভিএমে 2টো জেইউপি পার্টি আছে, আমি কনফিউজ হয়ে যাব, কারণ সামনে নতুন একটা জেইউপি পার্টি এসছে। দেখুন, ওনার সঙ্গে এই সপ্তাহখানেক আগে কিন্তু হুমায়ুন সাহেব দেখা করেছেন রুহুল আমিন সাহেবের সঙ্গে। রুহুল আমিন সাহেব মানে মুসলিম মানুষদের মধ্যে, মানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদের প্রতি একটা পীর উনি আর কি। ওনারও মানুষ আছেন যে ওনার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন এবং যথেষ্ট সৌজন্যমূলক উনি ব্যবহার করেছেন। যে জেইউপি উনি কেন করেন, জোট যখন হবে তখন তো একটা সিম্বলের উপরে জোট হবে। এইবারে ওনাকে কয়েকটা সিট দেওয়া হলো, সে তো সে জেইউপি হয়ে গেল, সেখানে আর অন্য কিছু মানে নতুন যে জেইউপি আপনার সাথে জোটে আসবে বলছেন? অনেক আগে ওনার সঙ্গে কথা হয়েছে তো হুমায়ুন সাহেবের। জোট হচ্ছে তাহলে জেইউপির সাথে? নিশ্চয়ই, জোট না হলে তো উঠেই যাবে তো। ও কয়েকটা ভোটার আছে, সেই ভোটারের উন্নয়ন হবে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। যে সুতরাং যত মুসলিম পার্টি আছে বা মুসলিম লিডার আছে তারা এই প্ল্যাটফর্ম, মানুষ তাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে কেন বিজেপি জুজু দেখিয়ে দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদের হয়রানি করে দিয়েছে। মমতা ব্যানার্জি ভুলেই গেছেন যে উনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের 3টে পা সংখ্যালঘুর ভোটের ভিত্তি করে আছে, এই 3টে পা সরে আসছে ওনার। উনি বসবেন কিভাবে? মুসলমানরা এখন বুঝে গেছে, কারণ 3টে বড় ফ্যাক্টর কাজ করেছে। 1, ভাইয়ে ভাইয়ে মারামারি করিয়েছে, 2 নম্বর হচ্ছে ওবিসি, সাংঘাতিকভাবে মুসলিম ছেলেমেয়েদের আর চাকরির পরীক্ষা আর সুযোগ নেই, এমনভাবে তৈরি করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর তারপরে সবচেয়ে কফিনে শেষ পেরেক দিয়েছে কম শিক্ষিত মুসলমান, যারা প্রান্তিক মুসলমান, তারা কিন্তু রেগে গেছে এই ওয়াকফ নিয়ে। ওয়াকফ আল্লাহর সম্পত্তি, সেটার জন্য মমতা ব্যানার্জি একটাও কথা বলেনি। তার ফলে মানে আপনি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে যদি বাংলায় ওয়াকফ হয় আমার মানে মৃতদের উপর থেকে হবে। আচ্ছা, উনি কেন বললেন যে যদি ওয়াকফের আন্দোলন করবে দিল্লি গিয়ে করো? কেন বললেন? এইটাই সংখ্যালঘুরা খেপে গেছে একেবারে। আর
ওয়াকফের বেশ কিছু সম্পত্তি ওনার আশেপাশে যারা থাকে তারা তো ভোগ করেই নিচ্ছে, সেটা মানুষ বুঝে গেছে। এবং আরও ক্ষেপে গেছে দেখুন, এই মঙ্গলবার দিন কর্ণাটকে একটা কলেজে হিজাব পরা নিয়ে ঝামেলা করেছিল। তার ফলে কংগ্রেস এবং 8টা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 8টা দল, তারা এই রানিং যে বাজেট চলছে, এই চলছে মানে লোকসভায়, সেখানে তারা কিন্তু এই নিম্নকক্ষে এরা ওয়াকওভার করেছে, ওয়াকআউট। এরা মমতা ব্যানার্জি দল চুপ করে ঘাপটি মেরে বসে আছে। তো মুসলমানরা বুঝে গেছে, তার মানে তুমি বোরখা পরলে পশ্চিমবঙ্গে তুমি এইরকম করবে, বোরখা পরতে পারবে না। মুসলমানদের চোখ খুলে গেছে, খুলে গেছে। এতদিন কেউ এইসব জিনিসগুলো বলতো না, আমি কামাল হোসেনও বলতাম না, শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম সবাই আছে। এখন বলার সময় এসেছে, আর সংখ্যালঘুরা বুঝছে সত্যি তো ঠিকই। এই হুমায়ুন সাহেবের প্ল্যাটফর্মে কেন মসজিদ বাঁচাবে তারা, মুসলমানদের পিঠের চামড়া তুলে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে খুন করাচ্ছে এই মমতা ব্যানার্জি। কিভাবে? কাকা ভাইপোকে মেরে দিল, ভাইপো মরে গেল, কাকা জেলে। বুঝতে পারলাম, কাকা জেলে, ব্যাস। ছোট তামান্না তার উপযুক্ত প্রমাণ, আনিস তার উপযুক্ত প্রমাণ। মানুষ এখন বুঝে গেছে না 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 না, এবার এই ভোটে মারপিট করবে। মুসলমানরা এক হয়ে গেছে, আর মারপিট করতে পারবে না। অবস্থা খুব খারাপ, সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছে বলে হুমায়ুন কবিরের এই আত্মীয় স্বজনের উপর এইসব করে। দেখুন অদ্ভুত ব্যাপার, বলেছে যে গোডাউনটা 16 বছর আগের, পুরনো বাড়ি যেটা 13 বছর আগে, নতুন যে বাড়িটা 3 বছর আগে। বলেছে এফআইআর করেছে, দেখাতে পারো এফআইআর আগে ছিল? অর্থাৎ দলে যখন ছিল তখন ভালো লোক, যেই দেখলো আমার সব ভোট কেটে নিয়ে চলে যাচ্ছে, আমি জিতবো কি করে, সংখ্যালঘু ভোট তো জিততেই পারবে না। প্রচণ্ডভাবে নেমক খারাম করেছে মমতা ব্যানার্জি। মুসলমানরা সিপিএমকে সরিয়েছে, তাহলে এই সিপিএম মুসলমানদের শেষ করে দিয়েছে। তাই ভেবেছে যে মুসলমানরা ভেবেছিল যে এই মমতা ব্যানার্জি আমাদের হাতে বোমা বন্দুক সরিয়ে দেবে, খাতা কলম পেন কোরআন ধরাবে। কিচ্ছু ধরায়নি, আরও বেশি শক্তিশালী বোমা ধরিয়েছে। মুসলমানরা বুঝে গেছে, তাই এই কোরআন পাঠের মাধ্যমে আজকের বুঝিয়ে দিল মুসলমানরা ধার্মিক হতে চাচ্ছে এবং তারা তাদের মানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একজোট করবে। তাই বলে এই নয় যে সাম্প্রদায়িক হিন্দু ভাইদের প্রতি কোনো কিছু নয়, বহু হিন্দু মানুষ তারা আমাদের জেলা সভাপতি আছে। বিষয় আসি, হুমায়ুন কবির বারবার বলছেন যে উনি মানে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, কতটা সত্যি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন বলে তো উনি সেন্ট্রাল থেকে ফোর্স এর দাবি করেছে এবং বিচারপতি বলে দিয়েছেন যে 14 দিনের মধ্যে ওরা সেন্ট্রাল হচ্ছে কি আমাদের ফোর্স, ওনাকে ফোর্স দেবে, তার খরচ খরচা সব হুমায়ুন সাহেবকে দিতে হবে। কারণ এই বেঙ্গল পুলিশের দিয়ে কোনো কিছু সম্ভাবনা নেই, মানে আশঙ্কা বেশি। তার ফলে 5 থেকে 7 জন ওনার হচ্ছে বাউন্সার আছে, সুতরাং করতে বাধ্য হয়েছে উনি, আমরাও করতে বাধ্য হচ্ছি। যে এই হুমায়ুন কবিরকে থেকে এত ভয় কেন? আপনি নাকি মুসলমানদের মসিহা। একটা কথা বলি, আপনি কিছু আগে বলছিলেন যে হাজার হাজার মানুষ মসজিদের ওখানে আবেগ নিয়ে আসছেন, সংখ্যালঘু মুসলিম যারা তারা আবেগ নিয়ে আসছেন, কিন্তু ওটা যে ইভিএম পর্যন্ত যাবে এটা কি আপনি নিশ্চিত করতে পারেন? একদম নিশ্চিত, ইভিএম পর্যন্ত যাবে। যদি বলেন যে ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে মুসলমানরা আসবে না, মমতা ব্যানার্জি মন্দিরের সঙ্গে কি কি তৈরি করছে, 3টে মন্দির তৈরি করলেন। তার মানে কি শুধু আপনি হিন্দুদের ভোট পান, মুসলমানদের ভোট পান না? একবার বলেনি যে আমি জামা মসজিদে একটা করে দেবো? উনি জানেন মুসলমানের ভোট আর পাবো না, আমার এই হিন্দু ভোটই ভরসা, সেটা বুঝে গেছেন। আর সেই জন্যেই এরা জানে, মুসলমানরা এখন জানে বিজেপি জুজু মিথ্যা, পুরো মিথ্যা। এই পশ্চিমবঙ্গে ছোট তামান্না মারা গেল, দাড়ি টুপি, আসানসোলে বৃদ্ধ গরু বিক্রেতা, তাকে আর বিজেপি আরএসএসের লোক দাড়ি ফাড়ি টেনে দিয়ে দিল। এটা কি বিজেপি শাসিত রাজ্য? নিশ্চয়ই বিজেপি শাসিত রাজ্য নয়। মানে বিজেপির অসীম বাবু এমএলএ, এবং ওদিকে হচ্ছে কি ওই অসীম সরকারের কথা বলছেন? হ্যাঁ, অসীম বাবু, তিনি কোরআন অবমাননা করলেন। এদিন নির্মল মাঝি কোরআন অবমান করলেন, আমি নিজে এফআইআর করেছিলাম, মানে নির্মল মাঝির বিরুদ্ধে। কোনো অ্যাকশন নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এটা কি বিজেপি শাসিত সরকার? মুসলমানদের চোখ খুলে গেছে যে বিজেপি যদি আসে তো এইরকমই হবে। তো মমতা ব্যানার্জি তো একই করছে। মুসলমানরা ভেবে যে একজোট হতে হবে, একজোট না হলে একে দেখানো যাবে না। এবং বিজেপি তখন বুঝতে পারবে
এখানে মুসলমান 40%। একটু কষ্টকর আছে মুসলমানদের পিছনে লাগতে, যেটা প্রান্তিক মুসলমানদের কণ্ঠ আমি বলছি। বেশ, একটা কথা আসি, বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন সাহেব ইতিমধ্যে বলেও দিয়েছেন যে উনি হেলিকপ্টার করে প্রচার করবেন, কিন্তু গৌরী সেনটা কে? হুমায়ুন কবিরের গৌরী সেনটা কে? দেখুন, সেটা আমাদের প্রত্যেকটা পার্টির একটা মানে ডেকোরাম আছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টির, বিজেপি তারা কে পয়সা দেয়, সিপিএম এর কে পয়সা দেয়, কংগ্রেসের পয়সা, সুতরাং এটা আমরা গোপন রাখলাম, ঠিক আছে? এটা তো বললেই সব রহস্য ফাঁস হয়ে গেল। এবং ইলেকশনের পরে এই জোট যদি ঠিক থাকে তাহলে মমতা ব্যানার্জি 3 নম্বরে যাবে, আর আমরা কার সঙ্গে জোট দেবো সেটা দেখা যাবে। রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কার সঙ্গে আমরা জোট বাঁধবো সে, তবে জোটটা এই রসায়ন শেষ পর্যন্ত থাকলে 60 থেকে 100টা সিট আমরা পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাবরি যাত্রাটা আপাতত স্থগিত হয়েছে, কারণ পুলিশের পক্ষ থেকে যে অনুমতি সেটা কিন্তু পাওয়া যায়নি। তবে পেশ সচিব কামাল হোসেন তিনি পরিষ্কার বলছেন যে পলাশির যে মাঠ, সেখান থেকে 22 কিলোমিটার বাবরি মসজিদ পর্যন্ত, যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেখানে মিছিল করবেন হুমায়ুন কবির। আপাতত সেদিকে আমাদের নজর থাকবে। তবে জোট নিয়ে তিনি অনেকটা বড় কথা বলেছেন যে জোট যদি হয়, এই বাংলায় যদি হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, সিপিএম, মিমের সঙ্গে যদি জোটটা হয় শেষ পর্যন্ত 26-এর বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের কিন্তু কপালে অনেক কষ্ট রয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।